হাইকোর্টে এটা চ্যালেঞ্জ করেছি যাতে এই সংশোধনীটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। জোট করলেও জোটের যে কোনো প্রতীকে মানুষ নির্বাচন করতে পারবে, এই স্বাধীনতা যাতে থাকে, আমরা এর জন্য হাইকোর্টে রিটটা দায়ের করেছি। সম্প্রতি গণপ্রতিনিধি অধ্যাদেশের যে বিধারা ছিল যেখানে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে যে কোনো দল জোটের যে কোনো প্রতীকে নির্বাচন করতে পারতো, এই যে স্বাধীনতা ছিল সেইটাকে পরিবর্তন করে সরকার একটা নতুন অধ্যাদেশ করেছে যেখানে জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এই পুরো সংশোধনীটাকে আমরা অসাংবিধানিক বলছি, কারণ আপনি আমাদের সংবিধানে কিন্তু রয়েছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল 37 যদি আপনি যান, তারপর আর্টিকেল 39 যদি দাম ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই প্রত্যেকটাকে বাধাগ্রস্ত করে। এইটা মূলত সরকার কেন করেছে? জামাত এবং এনসিপির চাপে বিএনপি এবং যাদের যুগপৎ সঙ্গী যারা ছিল, যে জাতীয়তাবাদী শক্তি যে সম্ভাব্য জোট বা মানে জোটবদ্ধ নির্বাচন করতে যারা আমরা যে চাচ্ছি তাদের পক্ষে যে জোয়ার উঠেছে, সেই গণজোয়ারকে ঠেকানোর জন্যই সরকারকে একটা চাপ দিয়ে জামাত এনসিপি একটা মানে প্রেশার ক্রিয়েট করে, তারা নানাভাবে প্রেশার ক্রিয়েট করে ঐক্যমত কমিশনেও অনেক কিছু করেছে। আমরা জাতীয় ঐক্যমত কমিশনেও দেখেছি, আমি তো প্রত্যেকটা মিটিংয়ে ছিলাম। তারা কিভাবে প্রেশার ক্রিয়েট করে মানে ঐক্যমত কমিশন থেকে সুপারিশ এনেছে, তাদের চাপেই সরকার কাজটা করেছিল। আমরা এটা বুঝতে পেরেই, সরকারের দূরভিসন্ধি বুঝতে পেরেই আমরা হাইকোর্টে এটা চ্যালেঞ্জ করেছি যাতে এই সংশোধনীটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়, সংশোধনীটাকে স্থগিত করা হয় এবং পূর্বের যে বিধানটা ছিল আরপিওতে যে জোট করলেও জোটের যে কোনো প্রতীকে মানুষ নির্বাচন করতে পারবে, এই স্বাধীনতা যাতে থাকে, আমরা এর জন্য হাইকোর্টে রিটটা দায়ের করেছি। রাজবাড়ী 2 আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, দীর্ঘদিন আমি সেখানে গণসংযোগ করছি এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী ঢাকা 13 এবং রাজবাড়ী 2 এই 2 জায়গায় কিন্তু বিএনপি তাদের প্রার্থী ঘোষণা এখনও করেনি এবং আমরা আশাবাদী এখান থেকে রাজবাড়ী 2 আসন থেকে আমি ইনশাল্লাহ মনোনয়ন পাবো। ঢাকা 13 আসনে আমার চেয়ারম্যান ববি হাজার ইতিমধ্যে গণসংযোগ করছেন, রাজবাড়ী 2তেও আমি ধারাবাহিক গণসংযোগ করছি। কিছু স্থানীয় পর্যায়ে মত পার্থক্য থাকতেই পারে, সারা বাংলাদেশেই কিছু থাকবে, এটাই স্বাভাবিক, গণতন্ত্রের সৌন্দর্য এটা। তবে আমি বিশ্বাস করি দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হবার পর আমাদের জাতীয়তাবাদী শক্তির সকল ভাই বোনেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে আমার পক্ষে ইনশাল্লাহ কাজ করবে।